কার কথা মানে না। যখন ওই ব্যক্তির মরণ হয়ে যায়, আজরাইল তার ভিতর থেকে জানটা টেনে টেনে বাহির করে। ওই ব্যক্তির অনেক কষ্ট হয়। কেমন কষ্ট হয় বলে, যদি জীবন্ত একটা ছাগলকে তার শরীর থেকে তার চামড়াটা জীবন্ত অবস্থায় টেনে সরানো হয়, কোরানো হয়, যতক্ষণ কষ্ট হবে এর চাইতে দ্বিগুণ কষ্ট হয় মানুষের মরণের সময়, যে সময় কেউ কাউকে সাহায্য করতে পারে না। গুনাহগার বান্দা যখন মারা যায়, বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে কিছু প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে। নেককারকেও জিজ্ঞাসা করে, কিন্তু নেককার বান্দা কোনো উত্তর দেয় না। বদকার যখন মারা যায়, মারা যাওয়ার পরে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে, বলে, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজ পড়ছো না। আল্লাহর হুকুম ছিল সুদ খাইও না, ঘুষ খাইও না, তুমি বেশি করে সুদ খাইছো, ঘুষ খাইছো, নাম দিছো ইন্টারেস্ট, নাম দিছো ইন্টারেস্ট, সুদ কইছো না, ইন্টারেস্ট কইছো, কইয়া খাইছো। আল্লাহর বান্দা, সারা জীবন সুদ খাইয়া কাটাইলা, ঘুষ খাইয়া কাটাইলা, নামাজ না পড়িয়া কাটাইলা, দুনিয়ায় দুনিয়া কইরা কাটাইলা, এখন তোমার ভিতর থেকে প্রাণ পাখি রুহটা বাহির হয়ে গিয়েছে, এখন বলো তোমার আপনকে তোমার সঙ্গের সাথে। গুনাহগার বান্দা উত্তর দেয়, ও আল্লাহর ফেরেশতা, এই মুহূর্তে আমার পাশে যত মানুষ বসে আছে সবাই আমার সঙ্গের সাথে, এরা সবাই আমার আপনজন, সবাই আমার সঙ্গের সাথে। ফেরেশতা আর কোনো প্রশ্ন করে না। যখন বান্দাকে নির্দিষ্ট সময়ে গোসল দেওয়ার জন্য ঘর থেকে বাহির করা হয়, ওই সময় আল্লাহর ফেরেশতা এসে আবার বলে, আল্লাহর বান্দা, আগে আমাকে বলেছিলাই তোমার পাশের মধ্যে যারা বসেছিল সবাই তোমার আপন, সবাই তোমার সঙ্গের সাথে। আল্লাহর বান্দা, এখন আমাকে বলো, তোমাকে 3 জন মানুষ মিলিয়া ঘর থেকে বাহির করে দিতেছে গোসল দেওয়ার জন্য, তোমার জীবনের শেষ গোসল। আল্লাহর বান্দা, এখন বলো তোমার সঙ্গের সাথী কে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতা, এই মুহূর্তে যে মানুষগুলো আমাকে গোসল দিতেছে ওই মানুষগুলো হচ্ছে আমার আপনজন, তারাই হচ্ছে আমার সঙ্গের সাথী। সে তো গুনাহগার, সে তো জান্নাত বলতে যে একটা জিনিস আছে দুনিয়া জানতো, কিন্তু সে মানতো না, আমল করতো না, এজন্য কথাগুলো বলতেছে। যখন আল্লাহর বান্দার গোসলের কাজ শেষ হয়ে যায়, ওই বান্দাকে সে কাফন পরানো হয়। কাফন পরানোর সময় ফেরেশতা আবার বলে, আল্লাহর বান্দা, এখন বলো তো তোমার সঙ্গের সাথে রে? ওই গুনাহগার বান্দা আমার ডাক দিয়ে, আল্লাহর ফেরেশতা, যে মানুষগুলো আমাকে কাফন পরাইয়া আমার চতুর্দিকে আমাকে বেষ্টন করে আছে সবাই আমার সঙ্গের সাথে, এরা সবাই আমার আপনজন। যখন বান্দার জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়, আবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহর বান্দা, এখন বলো তোমাকে তোমার বাড়ি থেকে, তোমার ঘর থেকে, তোমার বিবির থেকে, সন্তান থেকে, তোমার মেয়ের থেকে, মার থেকে, বাবার থেকে তোমাকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হইতেছে। আল্লাহর বান্দা, এখন বলো তোমার সঙ্গের সাথী রে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা, এই জানাজার মাঠের মধ্যে যত মানুষগুলো আছে সমস্ত মানুষ হচ্ছে আমার আপনজন, এরাই হবে আমার সঙ্গের সাথী। তখন সে বিশ্বাস করে যে দুনিয়ার সমস্ত যারা তাকে দেখতে আসছে, জানাজা পড়তে আসছে, সবাই তার সঙ্গের সাথে, কিন্তু একবার তার মনের মধ্যে আসে না বলে এরা তো জানাজা দিয়ে চলে যাবে, আমার সঙ্গে কেউ আসবে না। যখন আল্লাহর বান্দার জানাজার নামাজ শেষ হয়ে যায়, কবরের মধ্যে রাখা হয়। কবরের মধ্যে রাখার পরে ওই ফেরেশতা আবার সে হাজির হয়ে যায়, ডাক দিয়ে, আল্লাহর বান্দা, এখন আমাকে বলো যত মানুষ ছিল রে আল্লাহর বান্দা, সবাই মিলে তোমাকে গোসল দিল, জানাজা পড়লো, কাফন লাগাইলো, এখন শেষ মুহূর্তে 3 জন মানুষ মিলিয়া তোমাকে 3.5 হাত মাটির ঘর কবরের মধ্যে রাখিয়া, কবরের মধ্যে বাঁশ লাগাইয়া, বাঁশের সরাটি লাগাইয়া, পরের মধ্যে একটা শ্বাস বিছাইয়া, বাঁশের ছাটি বিছাইয়া, তারপরে কলা পাতা বিছাইয়া
তোমাকে ওই কবরের মধ্যে রাখি উপরের মধ্যে মাটি দিতেছে। ও আল্লাহর বান্দা, এখন ডাক দিয়া বলো, আমাকে বলো, তোমার সঙ্গের সাথী রে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ফেরেশতা, আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি জীবনটা ভুলের মধ্যে কাটাইছি, আল্লাহর হুকুম মানি নাই, দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অজুহাত দিছি, গ্যাস্ট্রিকের কথা বলছি, আলসারের কথা বলছি, বিভিন্ন বেমারের কথা বলছি, শ্বাসকষ্টের কথা বলছি বলে আর নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। ও আল্লাহর পিতা, আমি এখন বুঝতে পারছি কেউ তো আমার সঙ্গের সাথী নাই, আমার সঙ্গে শুধু আমার আমল নামা আর আমার গোত্রের 3টা কাপড়, আর কোনো কিছু আমার সঙ্গের সাথী নাই। ইয়ারে হাজিরিন, আমাদের কিন্তু এক সময় আইব, কিন্তু আমরাও মারা লাগবো, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে সবাইকে দুনিয়ায় সারিয়া দেওয়া লাগবে, সবাইকে দুনিয়ায় সারিয়া